প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আছি হচ্ছে এখন সিলেটের যেই স্টিল লোহার ব্রিজ, সেটা হচ্ছে সিলেট সার্কিট হাউস, যেটা আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে দেখা যাচ্ছে যে সিলেট সার্কিট হাউস। তো আমি এখানে অন্য একটি কাজে এসেছিলাম। তো এই কাজটাতে আসার পর আমি যখন এখানে দেখলাম যে এই এই স্টিল ব্রিজটি হচ্ছে আপনার সবাই হেঁটে পার হচ্ছে। তো এটা দেখার পর আসলে বিষয়টা একটু অন্যরকমই অনুভূতি হলো যে এমন একটা ব্রিজ, এখানে শুধু হোন্ডা আর সাইকেল ছাড়া তেমন একটা গাড়ি ঘোড়া চলতে দেয়া হয় না, শুধু হোন্ডা আর সাইকেল। আর এখানে আপনারা এখন যেহেতু সকালবেলা, তো খুব সকালবেলা, তো এখানে মানুষজন একটু কমই, কিন্তু যত সময় যাবে তত আস্তে আস্তে এখানে মানুষের যাতায়াতটাও বাড়বে। আসলে জিনিসটা দেখতেও একটা অন্যরকম তো এটা এখানে আমি যেভাবে আসলাম সেটা হচ্ছে, আমি নরসিংদী থেকে যখন বাসে উঠেছি তখন নেমেছি হচ্ছে ইয়েতে, হুমায়ুন চত্বরে। যখন হুমায়ুন চত্বরে নামলাম, হুমায়ুন চত্বর থেকে নামার পর আমি সিএনজি দিয়ে, আমরা দুজনে আসছি সিএনজি দিয়ে, 10 টাকা করে, 20 টাকা ভাড়া নিয়েছে, কদমতলি বললেই নামিয়ে দেয়। তারপর ওখান থেকে মানে আপনি সিএনজি বা রিক্সা থেকে নামলেই ওখান থেকে আপনি দেখতে পাবেন কদমতলি স্টিল ব্রিজ। যারা এটা নতুন আসবেন তারা কদমতলি স্টিল ব্রিজ বললে এখানে নামিয়ে দেবে। আর এই যে যে নদীটা, এই নদীটা সুরমা নদী না? এই নদীটা হচ্ছে সুরমা নদী। এই সুরমা নদীর নদীটা আপনার কদমতলি থেকে পাস হলেই এখানে হচ্ছে যে আপনার এই যে সিলেট সার্কিট হাউস। আপনারা যারা এই স্টিল ব্রিজটা, আসলে ব্রিজটা খুবই সুন্দর। এখানে আমি জানি না কেমন দেখা যাচ্ছে সকালবেলা, তো মানুষগুলি যারা হেঁটে আসা যাওয়া করে, আর শুধু সাইকেল আর রিক্সা ছাড়া তেমন কোনো গাড়ি চলে না, মানে চলেই না, শুধু সাইকেল আর রিক্সা। খুবই সুন্দর দৃশ্যটা। যদি কেউ সিলেটে আসেন তবে অবশ্যই এই লোহার ব্রিজটা একটু ঘুরে যাবেন। এটা হচ্ছে আপনার কদমতলি লোহার ব্রিজ বললেই সবাই চিনবে। সহজে আমি 2-3টে উদাহরণ দিয়ে দিলাম। সিলেট সার্কিট হাউস, তারপর আরেকটা আছে কোর্ট পয়েন্টের সামনে যে লোহার ব্রিজ, কদমতলি লোহার ব্রিজ, এটা বললে সবাই চিনবে। যদি কেউ সময় সুযোগ পায় তাহলে এই লোহার ব্রিজটা সবাই ঘুরে যাবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।